আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি ফুলকপি, আলু, ডিম দিয়ে ভাজি করব। তার জন্য আমি ফুলকপিগুলোকে এরকম ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলো কিপ করে নিয়েছি। এখন ধুয়ে চুলায় নিয়ে আসলাম রান্না করার জন্য। তো কড়াইতে প্রথমে তেল গরম করতে বসিয়ে দিলাম। এরপরে আমি দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি। তো সবকিছু দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব। এখন দিলাম লবণ, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া। তো আমি শুকনো মরিচের গুঁড়া অনেক বেশি দিব না, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তো অল্প একটু দিলাম। এখন দিলাম গরম মশলার গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেলে আমি দিলাম ফুলকপি প্রথমে, এরপরে আলুগুলো দিলাম। তো সব কিছু দিয়ে আমি ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার তাপ অনেক বেশি রাখা যাবে না, মাঝারি তাপ রাখতে হবে, তা না হলে ভাজিটা পুড়ে যাবে কিন্তু ভিতরে সেদ্ধ হবে না। তো আমি ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আর চুলার তাপ একদম মিডিয়াম রাখছি। তো এর মাঝে একটা কথা বলে নেই, আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেননি, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে আমার ফুলকপির কিন্তু কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু এখন আমি ডিম দিয়ে দেব। তো আমি মাঝখান থেকে একটু ফাঁকা করে দিলাম ডিমটা দেওয়ার জন্য। মাটির চুলার রান্না কিন্তু খুব কম সময়ে খুব সহজভাবে হয়ে যায়, আর খেতে খুব দারুণ লাগে। ডিমটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া শুরু করে দিব, যেন ডিমটা সব ভাজির সঙ্গে লেগে যায়। তো এই যে আমার ভাজিটা কিন্তু একদম মশমশা হওয়া শুরু হয়েছে। আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর অল্প কিছুক্ষণ ভাজিটা করে আমি নামিয়ে ফেলবো। এই ভাজিটি কিন্তু গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। যারা ফুলকপি খায় না তারাও কিন্তু খাবে এরকম করে ভাজি করে দিলে। এই ভাজিটার টেস্ট একটা অন্যরকম। আমি কিন্তু চুলার তাপ একদম কম রেখে ভাজিটা করে নিচ্ছি, তা না হলে আমার ফুলকপির ডাঁটাটা সেদ্ধ হবে না, আলুটা ভাজা হয়ে যাবে কিন্তু ফুলকপিটা হবে না, তাই আমি কম রেখেই ভাজিটা করে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে নিতে হবে, নিচে তলানিতে যেন না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমার ভাজিটি কিন্তু হয়ে আসছে, আর আজকের আমার ভাজিটি কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আজকে আর আমি ভিডিওটি বাড়াবো না। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।